শুরু হয়ে যাবে। নাও শুরু করছি। প্রশ্ন নম্বর ১। দেখো ১ নম্বর প্রশ্নে কি বলেছে? ১২টি ছেলের গড় বয়স ২০। ঠিক আছে? এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় ১ কমে যায়। যখন একটা ছেলে যোগ করছে তখন কি হচ্ছে? গড় বয়স ১ কমে যাচ্ছে। নতুন ছেলেটির গড় বয়স কত? এটাই চেয়েছে। কি চেয়েছে? নতুন ছেলেটির গড় বয়স কত? এখন যেটা করতে হবে দেখো, ১২টা ছেলে আছে যাদের গড় বয়স কত? গড় বয়স ২০। তো ১২ সাথে ২০ যদি গুণ করি তাহলে কত পেলাম? ২৪০। ২৪০ কি পেলাম? ওই যে ১২টা ছেলে ছিল তাদের মোট বয়স। ঠিক আছে? এখন আরেকটি ছেলে যোগ করেছে, মানে আগে ছিল ১২, এখন একটা ছেলে যোগ করায় ১৩টা ছেলে হয়ে গেছে। আবার গড় বয়স ১ কমে গেছে, মানে গড় ছিল ২০, এখন হয়ে গেল কত? ১৯। তাই কি না? বলেছে হ্যাঁ স্যার, ১৯ হয়ে গেছে। ঠিক আছে? ১৩ আর ১৯ গুণ করলে কত হয়? ১৩ ৯ 57, সরি ১৯ ৩ 57, ১৯ ১ ১৯, ৫ যোগ ২৪। তো দেখো ২৪০ ছিল, ৪৫ হয়ে গেছে, মানে ৫ বেড়েছে। কেন ৫ বাড়লো? কারণ নতুন যে ছাত্রটা যোগ হয়েছে তার বয়স কত? ৫। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর ২। কি লেখা আছে দেখো, রবি ৬০টি দ্রব্য কিনলে প্রতিটি ৩৫ টাকা করে। আচ্ছা, রবি ৬০টি দ্রব্য কিনলো, প্রতিটির দাম ৩৫ টাকা করে। সে এগুলি প্যাকিং করতে ৯০ টাকা খরচ করলো। ঠিক আছে? প্রতিটি দ্রব্যের ৫৬ সেকেন্ড। দেখো ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন একটা। দেখো কি বলেছে। রবি ৬০টি দ্রব্য কিনলো, প্রতিটির দাম ৩৫ টাকা। ঠিক আছে? রবি যে ৬০টা দ্রব্য কিনেছে প্রত্যেকটার দাম ৩৫ টাকা পড়েছে। মানে একটার দাম ৩৫ টাকা। ঠিক আছে? সে এগুলি প্যাকিং করতে ৯০ টাকা খরচ করলো। এর মানে যখন এটাকে প্যাকিং করছিল ৯০ টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে ২০% লাভ করবে? তো তুমি আমাকে বলবে স্যার দেখেন, ৬০টা যে দ্রব্য কিনেছে তার মধ্যে একটা দ্রব্যের দাম হচ্ছে কত? ৩৫ টাকা লেগেছে এবং এক্সট্রা ৯০ টাকা লেগেছে। তো ৬০টা দ্রব্যের মধ্যে যদি আমি ৯০ টাকা খরচা করি তাহলে এটা কত হলো? ১.৫। মানে আমি বলতে পারি যে প্যাকিং করতে প্রত্যেকটা দ্রব্যতে ১.৫ টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল তার খরচ হলো কত? 36.5। এটা বোঝা গেল? আমি বলতে চাইছি একটা দ্রব্য তুমি ধরে নাও ৩৫ টাকায় কিনেছো, আবার প্যাকেজিং করতে ১.৫ টাকা খরচ হলো, তো মোট খরচ কত? স্যার ৩৬ টাকা ৫০ পয়সা। এবার কি করবে তুমি? এটাকে লাভে বিক্রি করবে। কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? তো এটাকে স্যার আমি লাভে বিক্রি করব, দেখো ২০% লাভে। ২০% এর ফ্র্যাকশন হয় 1/5, মানে ৫ টাকায় কিনলে আমি ৬ টাকায় বিক্রি করতে চাইছি। ব্যাস, এটারই মান বের করতে হবে। তো কাটাকুটি করলে কত হয়? এটা যদি ৫ দিয়ে কেটে দিই তো কত হবে? ৫ ৭ ৩৫, ৫ ৩ ১৫। এটা গুণ করলে কত হয়? ৬ ৩ ১৮, ৪২, ৪৩। ৪৩ টাকা ৮০ পয়সা পড়বে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত? ৪৩ টাকা ৮০ পয়সা। অপশন নম্বর ডি। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। একটি ২০০ মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে ১২ সেকেন্ডে। ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত? তো মনে রাখবে, একটি ট্রেন যদি একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে তার মানে নিজের দূরত্ব, নিজের দৈর্ঘ্যই সে অতিক্রম করে। তো আমাকে চেয়েছে স্পিড। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। কিন্তু এখানে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কিমি পার আওয়ার।
কিমি পার আওয়ারে নিয়ে যেতে গেলে এটা কি হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, বাস এটা মনে রাখবে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, বাস গুণ করে নাও এটাকে। তো এটা যদি কাটাকুটি করি কত হবে, এটা 40 হবে কি না, বলে হ্যাঁ স্যার। 12 একে 12, একে 2 দিয়ে দিলাম, 12 দিয়ে 36, 12 তিনে 36, 2 দিলে 20 থাকলো 60, 60 হলো এটা। তো কত হলো, 60 কিমি পার আওয়ার। একটু কাটাকুটিগুলোকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে এখানে শোনো মন দিয়ে। এই যে 40 ছিল, ঠিক, ইন্টু 18/12 এই ধরনের যদি হয়, তো অনেকে কি একটা ভুল করে, ওরা প্রথমে 6 দিয়ে কাটবে, তারপর 2 দিয়ে কাটবে, দরকার নেই। আমি যেটা বলছি, ভাবো এই 40 টাকা তো লিখতেই পারি 20 ইন্টু 2, বলে হ্যাঁ স্যার লিখতেই পারি। তো এই 2 টা দিয়ে দিলাম, এখানে কত হলো 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3 কুড়িতে 60। বোঝা গেল, বলে হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন। দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:3। লিখে নিই কি বলছে, দুধ ও জলের রেশিও হচ্ছে 7:3। বলে হ্যাঁ স্যার ঠিক আছে। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালাম, মানে আরো দুধ কত মেশালাম, 6, তখন রেশিওটা হয়ে গেল কত, কত হলো এটা বলো, 3:1। তাহলে ওই পাত্রে জলের পরিমাণ কত লিটার, জলের, তো ভালো করে শোনো, পাত্রে জলের পরিমাণ কত লিটার। দেখো তুমি 6 লিটার দুধ মিশিয়েছো, হ্যাঁ, কিন্তু জলটা তো সেম ছিল। তো এখানে কি করতে হবে, জলটাকে 1 করতে হবে, এটা 3 আছে ইউনিট, তো এটাকেও 3 ইউনিট করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। আর এখন যদি আমি 3 দিয়ে এটা গুণ করি তো কত হবে, 9:3। এবার লক্ষ্য করো দুধটা 7 ছিল 9 হয়ে গেছে, কেন 2 ইউনিট বেড়েছে, কেন 2 ইউনিট বেড়েছে, কারণ 6 লিটার দুধ মেশানো হয়েছে। এই 6, 2 ইউনিটের মানেই তো 6 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত, স্যার 1 ইউনিটের মান হচ্ছে কত, 3। এবার বলেছে জলের পরিমাণ কত, জল তো 3 ইউনিট ছিল, দেখো লেখা আছে না, হ্যাঁ স্যার। তো 3 ইউনিটের মান যদি বের করতে হয় তো 3 কে 3 দিয়ে গুণ করব, কত হলো 9। জলের পরিমাণ 9 লিটার। বোঝা গেল, বলে হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার, তার দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল হয়ে যায় 150 বর্গ মিটার বাড়ে। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই অঙ্কের সলিউশনটাকে আমি 2 রকম ভাবে করব। খুব ভালো করে দেখো, 2 রকম ভাবে সলিউশনটা বের করব। প্রথমটা একটু বড় করব যেন বেসিকটা স্ট্রং হয়, পরেরটা একটা শর্ট করে দেবো। দেখো মন দিয়ে শোনো, একটা আয়তক্ষেত্র এইভাবে আছে, বলে হ্যাঁ স্যার আছে, মন দিয়ে সবাই শুনবে, হ্যাঁ স্যার আছে। যার দৈর্ঘ্য আমি ধরলাম এ, প্রস্থ হচ্ছে বি, বলে হ্যাঁ স্যার ঠিক, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 900। তাহলে আমি বলতেই পারি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজুকাল টু ক্ষেত্রফল, বলে হ্যাঁ স্যার বলতেই পারি। এখান থেকে আমি বি এর মানটা বের করে নিলাম, 900/, বলে হ্যাঁ স্যার ঠিক, ঠিক বলেছেন। পরের লাইনে কি বলেছে, দৈর্ঘ্যকে 15 মিটার বাড়ালাম, 15 মিটার বাড়ালাম, তো ক্ষেত্রফল 150 মিটার বেড়েছে। কিন্তু আমার প্রস্থ তো সেম রয়েছে না, তো প্রস্থের মান কত হবে, স্যার ওটাই হবে, কত হবে, 900 আর 15 যোগ করলে যেটা হয়, 900 আর 150, 1050। এখানে একটু মিস্টেক করেছিলাম, 150 বাড়ানো হয়, আর দৈর্ঘ্য হয় a প্লাস 50। বোঝাতে পারলাম, বলে হ্যাঁ স্যার বোঝাতে পারলাম। এবার যেটা বলছি ভালো করে শুনুন। দেখো
বলে স্যার বি এর মানটা হচ্ছে কত? মানে ৯০০ বাই এ, আর এখানে বি এর মানটা হচ্ছে, এবার যদি আমি কোণাকুণি গুণ করি আর এ এর মানটা এখান থেকে বের করি, তো এটা ৯০০ হয়ে যাবে, টোটাল কেটে এটা ৯০ হয়ে যাবে। তাহলে এ মানে দৈর্ঘ্য কত হলো? ৯০ মিটার। বোঝাতে পারলাম কথাটা? অনেকটা বড় হয়ে গেল। এবার অঙ্কটাকে আমি অন্যভাবে করার চেষ্টা করছি। বোঝো।